আচ্ছা, দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি। আচ্ছা, এবার দেখেন, আমি আবার শুরু থেকেই বলি। সিপিএ মার্কেটিং আর অ্যাফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে দেখবেন, আর যেটা আসলে মানে অনেক কিছু হবে দেখা যাচ্ছে আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে, ওটা বলবেন, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এখানে আছে সিপিএ আর অ্যাফিলিয়েট মার্কেটিং। সিপিএ, সিপিএ স্ট্যান্ড ফর কস্ট পার অ্যাকশন। এই বড় একটা শব্দকে এইটাকে শর্টে করে এই সিপিএ বলে লোকজনে, যে কস্ট পার অ্যাকশন। আবার কস্ট পার অ্যাকুজিশনও আছে, একজন এক রকম বলে, ঠিক আছে? আর এই সিপিএ বলেন অ্যাফিলেট বলেন, এটা কীভাবে কাজ করে? যখন আপনার কোনো একটা আপনার অ্যাফিলেট লিঙ্কে কোনো ট্রাফিক বা ব্যক্তি ওই অ্যাফিলেট লিঙ্কে এসে আপনার একটা অ্যাকশন কমপ্লিট করলো, ওই কমপ্লিট করার পরে আপনি একটা পেমেন্ট পাবেন। সেটা হয়তো এবার এক এক অফারে এক এক রকম থাকে। যেমন একটা অফার থাকলো $2, একটা অফার থাকলো $1, ঠিক আছে? অফার অনুযায়ী আপনি পে আউটটা পাবেন। এখন এই অ্যাকশানটা কীরকম হইতে পারে? অ্যাকশানটা হবে সাধারণত আমরা বাংলাদেশ থেকে যে কাজগুলো করে থাকি, এটা হচ্ছে আপনার ইমেল, ইমেল কালেক্ট করা থাকলো, তারপর সাইন আপের কাজ, অ্যাকশান, ফ্রি ট্রায়াল প্রোডাক্টের আছে, মোবাইলে যে সফটওয়্যারগুলো আছে ওইগুলো ডাউনলোড, এগুলো আপনার নিজেরই করাতে হবে। অনেক ট্রাফিক থাকবে, ট্রাফিকদের কাছে পৌঁছাইতে হবে, নিজের প্রোডাক্টগুলো নিজের সম্পর্কে আপনাদের বলতে হবে, যে অফারগুলো বলেন, অ্যাফিলিয়েট মার্কেটিং যে প্রোডাক্টগুলো আছে এইগুলা, ঠিক আছে? সিপিএ বলতে তো বললাম। আর অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের বিষয়টা হচ্ছে, অ্যাফিলিয়েট মার্কেটিং আপনার প্রোডাক্ট সেল করা লাগে, যে একজন ব্যক্তি ওই প্রোডাক্টটা যাতে কেনে, যখন কিনবে তখনই আপনি পেমেন্টটা পাবেন, আদারওয়াইজ পাবেন না। আর সিপিএর ক্ষেত্রে শুধুমাত্র এই একটা ইমেল অ্যাড্রেস কিংবা সাইন আপ করলো, একটা ফ্রি অফার, ট্রায়াল অফার নিল, কিংবা একটা মোবাইল ডাউনলোড, এই সফটওয়্যার ডাউনলোড করলো, এইগুলা, ঠিক আছে? তো অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে সর্বপ্রথম আপনাকে সিপিএ দিয়ে স্টার্ট করতে হবে, তাহলে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং খুব তাড়াতাড়ি মনে করেন সাকসেস আনতে পারবেন। আদারওয়াইজ যদি প্রথমেই অ্যাফিলিয়েট মার্কেটিং করতে যান তখন অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আচ্ছা, আচ্ছা, এই সিপিএ অ্যাফিলিয়েট করতে গেলে এগুলো আমাদের কী কী স্কিল থাকা লাগবে, আমাদের কী কী কাজ জানা লাগবে? এগুলো আছে সোশ্যাল মিডিয়া, ফার্স্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দ্বিতীয় ভিডিও মার্কেটিং, 3 নম্বর আসছে ফর্ম মার্কেটিং, পেইড অ্যাডস, ইটিসি, ঠিক আছে? আমি আপনাদের ফর্ম মার্কেটিংটা দেখাবো না, আর এসিওর যে কাজটা আছে ওইগুলো দেখাবো না। আমি আপনাদের দেখাবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই ভিডিও মার্কেটিং, আর এই পেইড অ্যাডসগুলো, ঠিক আছে? আর সিপিএ প্রথমে আপনার করতে গেলে একটা পারফেক্ট একটা নেটওয়ার্ক চুজ করতে হবে, যে পারফেক্ট একটা অ্যাকাউন্ট চুজ করতে হবে যেখানে ভালো অফার থাকবে, আপনি ভালোভাবে প্রমোট করতে পারবেন, পেমেন্ট সিস্টেমে কোনো সমস্যা থাকবে না, এগুলো ইজিতে যারা পেমেন্ট দেয়। এরপর আসছে ফাইন্ড অফারগুলো, যে ভালো অফারগুলো চুজ করতে হবে, অন্যের থেকে ডিফারেন্ট অফারগুলো নিতে হবে, সবাই যেটা করতেছে তার বিপরীতে কাজ করতে হবে, ঠিক আছে? সবাই দেখাচ্ছে এখন গিফট কার্ড, সবাই ম্যাক্সিমাম যারা নতুন সিপিএ করে ওরাই দেখি যে গিফট কার্ডের ওই চিন্তা ভাবনায় থাকে যে গিফট কার্ড, আইফোন অফার, এই অফারগুলো নিয়ে কাজ করে। আসলে ওদের থেকে বিরত থাকতে হবে। বিরত বলতে ওদের সবারই টার্গেটে একটাই, 100 জন লোক নতুন সিপিএ করতে গেলে তারা ওই আইফোন অফার নয়তো বা গিফট কার্ড, অ্যামাজন গিফট কার্ডগুলো নিয়ে কাজ করে। অন্য অন্য অফার যেগুলো আছে ওইগুলো নিয়ে ট্রাই করতে হবে, ডিফারেন্ট হইতে হবে। আচ্ছা, 3 নম্বরে এই সিপে করতে গেলে আপনার একটা ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ লাগবে শুরু থেকেই। প্রথমে একটা অ্যাকাউন্ট লাগবে, দ্বিতীয়ত এই যে একটা ওয়েবসাইট নাহলে ল্যান্ডিং পেজ। আর 4 নম্বরে আসছে পেমেন্ট রিসিভ, আপনি যে কাজ করলে ওটার যে বেনিফিটটা পাবেন ওইটা যাতে আপনার পকেট পর্যন্ত পৌঁছয় সেটার ব্যবস্থা করে রাখতে হবে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? জি। আচ্ছা, এখন এই সিলেক্ট পারফেক্ট একটা ভালো নেটওয়ার্ক চুজ করার জন্য কী করতে হবে? আমাদের গুগলের হেল্প নিতে হবে, যে ভালো আপনি যে কাজ করবেন আপনি ভালো একটা নেটওয়ার্ক চুজ করার জন্য। আর পিসিটা একটু স্লো আছে, একটু কেমন? আচ্ছা, আচ্ছা, প্রথমত আমরা সিপিএন নেটওয়ার্ক চুজ করতে গেলে গুগলে যে অ্যাপ পেইং লিখতে হবে, ঠিক আছে? AFFPAYING, অ্যাপ পেইং। এখানে দেখেন রিভিউ অফ সিপিএ নেটওয়ার্ক অ্যাফিলিয়েট প্রোগ্রাম অ্যান্ড এটাকে কি কমিউনিটি মেবি। আচ্ছা, এটাতে আমার চেক করতে হবে যে আমি যে কোন নেটওয়ার্কে কাজ করব ওই নেটওয়ার্কটা কেমন, ওদের ফিডব্যাক কেমন, এরা কি অরিজিনালি মানে টাকা দেয় কি দেয় না সেটার একটা বিবেচনা আছে। আপনি কাজ করলেন কিছুদিন ধরে, কাজ করার পরে কিছু আনা হওয়ার পরে দেখা যাচ্ছে যে সাইটগুলো
বাদ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার ওই কষ্টটাও বৃথা যাবে, আপনার টাকাগুলোও মাইর যাবে। সো ভালো একটা নেটওয়ার্ক চুজ করতে হবে। আর দ্বিতীয় নম্বরে এখানে তো বলেই দিলাম, 2 নম্বর আসছে ফাইন্ড এ ডিফারেন্ট অফার, 3 নম্বর আসছে একটি ওয়েবসাইট ও ল্যান্ডিং পেজ, 4 নম্বরে পেমেন্ট রিসিভিং সিস্টেম। তো সিপিএ গ্রেপের নাম তো শুনছেন অনেকে, শুনছেন না? সিপিএ গ্রিপ, অ্যাডওয়ার্ক মিডিয়া। আচ্ছা, প্রথম দিকে আমি আপনাদের বলবো যে আপনারা যদি কাজ করতে চান সেক্ষেত্রে অ্যাডওয়ার্ক মিডিয়াতে কাজ করা ভালো। সিপিএ গ্রিপে না যায় ভালো, ওটার আসলে অফারগুলো তেমন হয় না, লোকজনে খাইতে চায় না, ঠিক আছে? আচ্ছা দেখেন, এইখানে এই সার্চ বারে এখানে লিখতে হবে যে নেটওয়ার্কে কাজ করবেন, সেইখানে এখানে লিখে সার্চ দিলে চলে আসবে তার ডিটেলস, তাদের নাম্বার অফ অফার, 550টা অফার আছে এই মুহূর্তে। কমিশন টাইপ সিপিএ, সিপিএল, সিপিএস, কন্টেন্ট গেটওয়ে, প্রোডাক্ট লকিং। সিপিএ মানে কস্ট পার অ্যাকশন, আর সিপিএল কস্ট পার লিড, আর সিপিএস কস্ট পার সেল। এটা হলো এই সিপিএল অফারটা, সিপিএস অফারটা সেল না হওয়া পর্যন্ত আপনি টাকা পাবেন না, ঠিক আছে? আর কন্টেন্ট গেটওয়ে, প্রোডাক্ট লকিং। কন্টেন্ট লকার আছে এক ধরনের, যে বিভিন্ন দেখবেন যে আপনার ইবুক, পিডিএফ ফাইল পড়তে গেলে কিংবা ডাউনলোড দিতে গেলে আপনার কিছু লক থাকে, যে ফোন নাম্বার দিয়ে অথবা ইমেল দিয়ে, ইমেল দেওয়ার পরে দেন আপনি দেখতে পারবেন, ওটা শো হবে, ওইটা হলো কন্টেন্ট লকার। কন্টেন্ট লকারও আপনার ভালো ওই অফারটা। আচ্ছা, মিনিমাম পে আউট 35, অ্যাকাউন্টে $35 হলে আপনারা উইথড্র করতে পারবেন, ঠিক আছে? পেমেন্ট ফ্রিকোয়েন্সি নেট 30, নেট 50, নেট 7, এরা এক উইকেও টাকা দিবে, আবার মান্থলিও টাকা দিবে। আপনি ইচ্ছা 35 হলে দেখা যাচ্ছে উইকেও টাকা পাবেন, আবার 1 মাস পরে, 15 দিন পরে। পেমেন্ট মেথড ওয়ার, চেক, ওয়ার, পেপাল, পেনার, পেইজা। আমাদের বাংলাদেশের থেকে এই পেনারটা বেটার হবে, পেনার আর ওয়ার, ঠিক আছে? ওয়ার বলতে আমাদের এই সে এখন তো ইসলামী ব্যাংকেও দেয়, ইসলামী ব্যাংক আছে, ইবিএল আছে, ওদের সিস্টেমে এই যে ওয়েস্টার্ন ইউনিয়ন আছে, ওদের থেকে আপনি এই পেমেন্টটা নিতে পারবেন, ঠিক আছে? মূল কথা এখানে যে নেটওয়ার্কে কাজ করবেন, এখানে সার্চ দিলে ওরা ফুল A to Z দেখাই দেবে, ইভেন এদের অফারগুলো এখানে আছে, ঠিক আছে? আর এই যে এদের কমেন্টও আছে, দেখেন সব ফিডব্যাক ভালো এদের। এখানে রিভিউ আছে, এক্সিলেন্টে আছে 701, 18, এভারেজে 2, 4, 1, 1। আমার একটা অ্যাকাউন্টে ঢুকে দেখাই আপনাদের। আচ্ছা, এই হলো অফারের পেজ। এটা দেখেন একটা অফার, এখানে ডেলি রিওয়ার্ডস, হ্যাঁ, এখানে ক্যাটাগরি আছে ইমেল অ্যান্ড জিপ সাবমিট, সার্ভে, ফ্রিবি, স্পিক টেক্স। আচ্ছা, এইখানে ডবল অপটিন, এই ডবল অপটিন মানে হলো আপনার এক পেজে হবে না, ঠিক আছে? লোকজন দেখেন, এটা হচ্ছে না। আচ্ছা,
এই ডবল অপটিন আর সিঙ্গেল অপটিন বলতে বোঝায় কি, আপনার ডবল অপটিন বলতে এই যে একটা পেজ আছে, পেজের আপনি সাইন আপ করলো, আপনার ট্রাফিক যখন সাইন আপ করলো, আর দ্বিতীয়ত আপনার ইমেলটা ভেরিফিকেশন করা লাগবে, মানে ইমেলে যে কনফার্মেশন কোডগুলো যায় ওটা রিসিভ করা লাগবে ওর। আর সিঙ্গেল বলতে শুধু এক পেজে একটা ইমেল বসায় ও কন্টিনিউ করলো, তখন আপনার পেওয়ারটা ঢুকে যাবে। আর ডবলে ওই ভেরিফাইটা করে নিতে হবে ইমেল থেকে, ঠিক আছে। আর দেখতে হবে পে আউটটা দেখেন এখানে আছে কি 1.50 মানে $1.50। একজন ব্যক্তি, এটা হলো কানাডা, এখানে কান্ট্রিও আছে মেবি, এই যে এখানে এসে এই পাশে আছে কানাডার একজন ব্যক্তি আপনার এই অফারটাতে যদি তার ইমেল দিয়ে জয়েন করে এদের এই ওয়েবসাইটে, তখন আপনি $1.50 পাবেন। তবে অবশ্যই তাকে ইমেল ভেরিফাই করা লাগবে। আর যদি সিঙ্গেল অপটিন হয়, এই দেখেন এটা আছে শুধু ইমেল সাবমিট, এক পেজের একটা ইমেল দিয়ে কন্টিনিউ করলে আপনি $1.50 করে পাবেন, এটাও কানাডায়। আচ্ছা, এবার আছে এখানে ইপিসি বলতে আর্ন পার ক্লিক। আপনি এখানে দেখেন এই অফারটা আছে, আসলে আমি শো করাতে পারতেছি না আমার এই ব্রাউজারের কারণে, ঠিক আছে। এইগুলো তারপর ট্রাই করি আমি অন্য কোনো ব্রাউজারে নিয়ে যাওয়ার। হ্যাঁ, এটা আছে এই যে ইপিসি মানে আর্ন পার ক্লিক। এই অফারটা হবে কি, দুইটা দেখা যাচ্ছে দুজন কিংবা তিনজন দেখা মাত্রই এটা যখন আপনার এই অফারটা অ্যাকশনটা কমপ্লিট করবে, দুজন কিংবা তিনজন হইলে ইপিসি মানে 100 হওয়া লাগবে, ঠিক আছে। আর এখানে আছে 40, তাহলে তিনজন, চারজন দেখলেই নিয়ে নেবে, এরকম। মানে এটা চাহিদা আছে, এটা ইপিসি বলতে চাহিদা কেমন বোঝায়, যে আপনি এখানে আছে দূরে 2 ক্লিকে একজন ঢুকবে, কারণ 53 ইপিসি 53 দেওয়া আছে। এটা যত কম থাকবে তত সেই অফার সিলেক্ট না করাই ভালো। এটা আছে 19। এখানে আমি যদি দেখি যে 19 দিয়ে দেখেন, এখানে হলো এক, এখানে -0.19 81, সরি এটা ভাগ হবে, তাহলে পাঁচজন দেখার পরে আপনার এইটা সম্ভাবনা থাকবে যে 5 থেকে 6 জন ট্রাফিকের কাছে পৌঁছাইতে পারলে এরা তাদের এই অ্যাকশনটা কমপ্লিট করতে পারে তারা, ঠিক আছে। এটা একটা আনুমানিক ধারণা। সেই ক্ষেত্রে আপনি যদি 50-র উপরে নেন, দেখেন দুজন কিংবা তিনজন ট্রাফিক পাইলে, 3টে ক্লিক পাইলে একটা কনভার্সন আশা থাকে যে 3 জনের কাছে পৌঁছাইতে পারলে আপনি $1.50 ইনকাম করতে পারবেন। সেটা কিন্তু কম নিলে হবে যে 19 যদি নেন, ইপিসি 19 নিলে এখানে 5 জন, তার মানে আপনার 6 জন টার্গেটেড যারা নিতে পারে তাদের কাছে পৌঁছাইলে 6 জন ব্যক্তির মধ্যে একজন নিতে পারবে এইটা। আবার এখানে দেখেন এটা যদি 4 জনের ভিতরে একজন নিতে পারে, এভাবে এই পিসি দ্বারা এটাকে বোঝায়। আচ্ছা, আর আছে আপনার কান্ট্রি, এক কান্ট্রির জন্য কিন্তু এক রকম পে আউট। এটা যেমন দেখেন কানাডা, এখানে আছে আপনার $1.50, এই অফারটাও আরেকটা অফার, এইটাও কানাডা, সেম এরাও $1.50 করে দিবে আপনাকে, ঠিক আছে। অবশ্যই ইপিসি এই অফারটাই ভালো, বেস্ট। দেখেন 2.83, ঠিক আছে। তার মানে একটাতে একটা সম্ভাবনা বেশি যে একটা ক্লিক পড়ছে, একটা ক্লিকের থেকেই আপনার যে $1.50 আর্ন হয়েছে। ইপিসিটা আপনার ফ্রিতে আসলে তাকানো লাগবে না, যখন আপনি পেইড মার্কেটিং করবেন তখন এটা অবশ্যই আপনার মাথায় খেয়াল রাখতে হবে। আপনি দেশে পেইড মার্কেটিং করলে আপনার দেশে আপনার কত গুগলে 3টে ক্লিকে আপনার $1 করবে, আপনি যদি 50 সেন্ট করে দেন 2 ক্লিকে $1 কাটতেছে, তাহলে আপনি লাভ হবেন কীভাবে? সেই ক্ষেত্রে এই অফারটা গুগলে প্রমোট করে, সেক্ষেত্রে আপনার লাভ হবে, আদারওয়াইজ প্রচুর ঝামেলা। এটা গেলো অফার। এখন ডিফারেন্ট অফার বলতে আমি এখানে বলছি যে এই ফাইন্ডে একটা ডিফারেন্ট অফার বলতে আমি যতটুকু দেখছি, আসলে আমি প্র্যাকটিক্যালি, ঠিক আছে, আমি কখন মানে নিজে চেষ্টা করে যেটুকু পাইছি সেটুকু থেকেই আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে। এখানে আপনার কি দেখালাম যে ফাইন্ড এ ডিফারেন্ট অফার, অন্যের থেকে বেটার অফার নিতে হবে। অন্যকে দেখেন কেউ দেখতেছে যে গিফট কার্ডের অফার নেয়, কেউ দেখি আইফোনের অফার নিয়ে করে,
তো এইগুলো আসলে যারাই নতুন করে ঢুকতেছে তারাই এই অফারগুলো নিয়ে কাজ করে। তারা ভাবে কি এরাই মনে হয় প্রফিট তাদের হতে। আসলে না, আপনার নিজে রিসার্চ করতে হবে, নিজে আপনার যেটা ভালো লাগে সেই অফারগুলো নিয়ে কাজ করতে হবে, নিজের যেটা বেটার মনে করেন। ঠিক আছে, আপনি করতে পারেন তাদের, আপনার যদি মনে হয় যে আপনি অফারগুলো খাইতে পারবেন পাবলিককে, সেক্ষেত্রে আপনি নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, সব কিছু নিজের ভিতরে। তবে আমি বলবো যে এই সব এই গিফট কার্ড, তারপরে আইফোন অফার, এগুলো না নেওয়াই ভালো। ফার্স্টের দিকে আপনি কাজ করতে পারবেন সার্ভে অফারগুলো, দেখেন এখানেই আছে সার্ভে যে অফারগুলো আছে, এই যে সার্ভে ভয়েস দেখছেন, এটা পে আউট আছে 1.85, ইপিসি আছে 19, ইপিসি কম আছে এটার। ফ্রিতে করতে গেলে ইপিসির দিকে না তাকানোই ভালো। ঠিক আছে, ফ্রিতে করেন, ফ্রিতে সার্ভে ভয়েস যারা এই কাজ করতে আগ্রহী, যাদের ইউএসএ কান্ট্রি, যারা কাজ করতে আগ্রহী, তাদের কাছে আপনি পৌঁছান, সঠিকভাবে পৌঁছাইতে পারলে দেখা যাচ্ছে 10টা ক্লিক ফ্রিতে, 10টা ক্লিকের ভিতরে আপনি 10 জনের কাছে আপনার একটা শো করাইতে পারলে আপনি $1.5 কামাইতে পারবেন, এখানে 1 পয়েন্ট প্রায় $2। এইগুলাই কিন্তু গিফট কার্ডের বিষয়, গিফট কার্ড অতটা আসলে সম্ভব না এখন। সবাই এমনভাবে খাইছে, আমরা বাঙালি এমনভাবে গিফট কার্ড আইফোন এই অফারগুলো খাইছি, এখন মানে তারা বিশ্বাসই করতে চায় না। অরিজিনাল কোম্পানি যদি অ্যাড মারে তারা বিশ্বাস করে না, এরকম একটা অবস্থা। সার্ভে বয়েজ নেন আপনি, তারপরে ইন্স্যুরেন্সের যে ইগুলো আছে, ক্রেডিট কার্ডের যে ইয়াগুলো আছে, ক্রেডিট কার্ড রিপায়ার্ড ইন্স্যুরেন্স, এদের পে আউটগুলোও হাই। ঠিক আছে, তবে সিপিআর এক এক নেটওয়ার্কে এক এক ধরনের অফার থাকে, যেমন অ্যাডওয়ার্ক মিডিয়াতে প্রায় ভালো ভালো অফার গুলো থাকে, বিভিন্ন ক্যাটাগরির অফার আছে, কিন্তু সিপিআই গ্রেপে শুধু আপনি পাবেন গিফট কার্ড। তারপর আইফোনের মেবি নাই, সিপিএল লিড আছে, সিপিএল লিডের অন্য অফার। ঠিক আছে, তো বেস্টের মধ্যে যারা নতুন আছেন তারাই অ্যাডওয়ার্ক মিডিয়ায় কাজ করবেন। আর দেখতেছেন যদি কাজ করার মন মানসিকতা থাকে, যে আপনারা যদি ভাবেন যে না আমি কিছুটা করতে পারবো, সেক্ষেত্রে ভালো নেটওয়ার্কে নিয়ে কাজ করাই ভালো। আচ্ছা, আমি আমার ম্যাক্স বাউন্ডারিতে ঢুকে আপনাদের দেখাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ম্যাক্স বাউন্ডারি তো আসলে নতুন, আমি কাজ করি নাই। নেটটা প্রচুর স্লো করতে, এই যে দেখেন এখানে লাস্ট মান্থে আমার আর্ন হয়েছে 16.80। ঠিক আছে, তার আগে ছিল তাদের, তার আগে কিছু ছিল। আমার আসলে কাজ করা হয় না, এটা নতুন নিছি, ভাবলাম যে এখন চ্যানেল প্রমোটের জন্য এটা নিয়ে দিয়ে আপনাদের এখান থেকে স্টার্ট করবো। ঠিক আছে, আমার এই দেখেন ব্যালেন্স 0 আছে, তো আমি আপনাদের মানে লাইভ দেখাইতে পারবো, এই জন্য আমি এই ক্লাসটা নিচ্ছি। দেখেন এখানে আছে 23.60। তো আমি কি করছি, এটা ফাইনালি আমি কিন্তু ফ্রি মার্কেটিং করেই কাজ করছি। ঠিক আছে, দেখেন এখানে ফ্রি মার্কেট, এই যে ইনবক্স ডলার, এই সার্ভের যে অফারগুলো আছে, ওই অফারগুলো আমি 99টি ক্লিক, মানে আমার যে ট্রাফিকগুলো আছে 99টা যারা ইন্টারেস্ট আছে এই বিষয়ে। ঠিক আছে, এটা আমি 100 জনের কাছে পৌঁছাইছি। পৌঁছানোর পরে তাদের থেকে 100 জনের থেকে 6 জন আমার অ্যাকশনটা কমপ্লিট করছে। তার মানে 6 জন সাইন আপ করছে আমার সাইডে। 6 জন সাইন আপ করার পর আমি এই 16.80 ইনকাম করতে পারছি। দেখেন এটার ইপিসি আমার এসে দাঁড়াইছে কত, 17। তার মানে দেখেন 5টা 7টা 10 জনে গেলে দেখা যাচ্ছে যে 10 জনের কাছে গেলে তখন একজনে পাচ্ছি যে আমার এইটা সাইডটায় অফারটা তার অ্যাকশনগুলো কমপ্লিট করছে। তেমন অফারের অভাব নাই। ঠিক আছে, ম্যাক্স বাউন্ড অফার আসলে অ্যাকাউন্টগুলো ভালো, এখানে অনেক ধরনের অফারগুলো পাওয়া যায়। এই কাজ জানলে আপনার নেটওয়ার্কগুলো কোনো না ফ্যাক্ট না, আপনার আসলে কাজ করলে আপনি এই যে অ্যাডওয়ার্ক মিডিয়া যেগুলো আছে, এই অ্যাডওয়ার্ক মিডিয়াতেও প্রচুর আর্ন করা যায়। ঠিক আছে, অ্যাডওয়ার্ক মিডিয়ার কিছু অফার আছে যেগুলো আপনার এই ম্যাক্স বাউন্ডারিতে আছে, এখানে কম টাকা দেয় অবশ্যই। অ্যাডওয়ার্ক ইয়ে ম্যাক্স বাউন্ডারিতে একটু বেশি দেয় পে আউটগুলো, আর ওই অ্যাডওয়ার্ক মিডিয়া খুব কম। অফারগুলো আসতেছে না কেন? এই দেখেন এই যে আইফোনের যে গিফট কার্ডের অফার, ওইগুলা
5 জন, তার মানে 20 জন, 20 থেকে 25 জন যখন ক্লিক করবে তার থেকে একজন নেওয়ার সম্ভাবনা আছে। দেখছেন, আইফোনের কথা বলতেছিলাম সেইগুলা। আসলে আমার ভিপিএনটা কানেক্ট তো এই জন্য অনেক স্লো করতেছে এখানে। এইখানে যদি আমি আপনাদের দেখাই, এখানে আছে সার্ভে, সার্ভে এই যে সার্ভের অফারগুলো দেখেন, এই অফারগুলোই আপনার অ্যাডাল্ট মিডিয়াতে আছে, ঠিক আছে? অ্যাডাল্ট মিডিয়াতে আছে কিন্তু পেমেন্ট খুব কম। দেখেন সার্ভে একটা আছে, এই যে একটা আছে 2.10, মানে $2.10। আর একগুলো আছে এই যে সার্ভে জাঙ্কি, এই দেখেন 60 সেন্ট। এই অফারটা কিন্তু আপনার এখানে এই ম্যাক্স বাউন্ডারিতে আছে, একটা আছে $5, একটা আছে $2, ঠিক আছে? সেম অফার, কিন্তু এই ম্যাক্স বাউন্ডারিতে বেশি, আপনার অ্যাডাল্ট মিডিয়াতে কম। যার কারণে এই আমি বলতেছি যে মানে এতে অনেক অফার আছে, একটু পে আউট কম হইলেও আপনার অ্যাডাল্ট মিডিয়া সাইটটা খুব ভালো, ঠিক আছে? এখানে আবার স্মার্ট লিঙ্কও আছে, যে কোনো কান্ট্রিতে আপনি ইউজ করতে পারবেন। এক এক অফার এক এক কান্ট্রির জন্য, ঠিক আছে? এই যে শুধুমাত্র এই অফারটা দেখেন কানাডা, কানাডা ছাড়া অন্য কোনো ইউএসের কোনো পার্সন যদি আপনার ই করে, এই সাইন আপ করে কিংবা অ্যাকশনটা কমপ্লিট করে, সেক্ষেত্রে আপনি এই পেমেন্টটা পাবেন না, ঠিক আছে? কিন্তু এই যে এইখানে আপনার অ্যাডওয়ার্ক মিডিয়াতে একটা স্মার্ট লিঙ্ক আছে যেটা ওয়ার্ল্ড ওয়াইড। এখানে স্মার্ট লিঙ্ক ওই, আপনাদের কি কারো অ্যাকাউন্ট আছে? হ্যালো? জি, আমার আছে, আমি করছি। ও, আপনার অ্যাডওয়ার্ক মিডিয়াতে আছে তাই না? জি, জি, তাহলে তো ভালো। তাহলে তো মেবি আপনি কিছু মানে কাজ পারেন, হালকা পাতলা তো হ্যাঁ, ধারণা চেষ্টা আছে। করছি। হ্যাঁ, জি, চেষ্টা করতেছি আর কি। এই যে লিঙ্কটা আছে এখানে, আপনি এই লিঙ্কটা যদি ওয়ার্ল্ড ওয়াইড দেন, ওয়ার্ল্ড ওয়াইড সবাই যে কেউ সাইন আপ করলে আপনার কিছু না কিছু পেমেন্ট এখানে ঢুকবেই, সেটা কম আর বেশি, ঠিক আছে? তবে মাস্ট ঢুকবে যদি কেউ সাইন আপ করে, এইটাই। আচ্ছা, এবার আমি আপনাদের দেখাই ফ্রিতে, ফ্রিতে কীভাবে একটা ল্যান্ডিং পেজ, মানে ল্যান্ডিং পেজ তো না, সাধারণত মনে করেন যে একটা ওয়েবসাইটের মতো, যে ফ্রিতে কীভাবে সাজাবেন এই এই কান্ট্রি আলাদা আলাদা করে। সেটা হলো, ইনস্টাগ্রাম তো সবাই জানেন, ইনস্টাগ্রামে এর একটা পার্সোনাল ওয়েবসাইট আছে যেটা ইনস্টা বায়ো, ইনস্টা বায়ো। এই যে একটা, এটা হলো আপনার ওই ইনস্টাগ্রামে বায়োতে যে লিঙ্কটা দেয় সাধারণত তাদের জন্য, যারা ইনফ্লুয়েন্সার আছে তারা এগুলা ইউজ করে, ঠিক আছে? এটা ফ্রিতেও করতে পারবেন, আবার পেইডে করতে পারবেন, সম্পূর্ণ আপনার ইচ্ছা। তো ফার্স্ট আপনি যখন এখানে, আমি তো আপনাকে দেখালাম যে ফাইন্ড এ ডিফারেন্ট অফার। ডিফারেন্ট অফার বলতে সবার থেকে একটু অন্য ধরনের অফারগুলো নেওয়ার চেষ্টা করবেন, যেটা সবাই খাইতে পারবে, আপনার যেটা পছন্দ হয় সেই অনুযায়ী, ঠিক আছে? তো সার্ভে আমরা কাজ করব সার্ভে নিয়ে, সার্ভে অফার যেগুলো আছে, মেক মানি যেগুলো আছে ওইগুলো নিয়ে। তো সেক্ষেত্রে আমরা অফার চুজ করার পরে এখানে অপশন আসতেছে একটা ওয়েবসাইট কিংবা একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। তো আমরা প্রথম দিকে আসলে পেইডের দিকে যাব না, পেইডে না যেয়ে ফ্রি মার্কেটিং যেগুলো আছে, ফ্রিতে একটু কষ্ট করে কাজগুলো করব, দেন আমরা পেইডে যাব। তো সেই ক্ষেত্রে ফ্রিতে কাজ করতে গেলে আমরা কি করলাম, instabio.cc এই ওয়েবসাইটটা দেখবেন সবাই। এখানে যে একটা অ্যাকাউন্ট করব, আর অ্যাকাউন্ট যদি থাকে লগ ইন করলেই হবে। আচ্ছা, আমাকে তো অ্যাকাউন্ট আছেই অলরেডি, তো সেইখানে দিয়ে দিছে। আচ্ছা, প্রাইস ফ্রি,
এটা ডিলিট করে দিই, নতুন করে দেখাই। আচ্ছা, প্রথমে এই ওয়েবসাইটে আপনারা আসবেন, আসার পরে এখানে সাইন আপ করলে এই ইন্টারফেসে নিয়ে চলে আসবে। আমার আসলে অ্যাকাউন্ট করা আছে, যার কারণে অটো লগ ইন করে দিচ্ছে এরা। দেন এইখানে যে হোমে আসার পরে এখানে দেখবেন যে ক্রিয়েট লিঙ্ক আছে, এখানে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পরে এখানে আপনার থিমগুলো আছে, যে ওয়েবসাইটের আপনি যে লিঙ্কগুলো করবেন, থিমগুলো কেমন হবে। তো ফ্রিতে আসলে এইটাই আছে, ডিফল্ট অল টাইমে এটাই থাকে। আর বাদ বাকি যেগুলো আছে এগুলো মেবি পেইড, ঠিক আছে, মেবি না, এটা শিওর। দেখেন এটা ফ্রি আছে, আর সবগুলোই পেইড। এই যে এইটাও ফ্রি আছে। আচ্ছা, আমরা এইটাই ট্রাই করি। হ্যাঁ, এই থিম, এইটার কি থিম যে আপনি কোনটা চুজ করবেন। থিমটা হবে এরকম, এখানে যে মনে করেন লোগো, এখানে একটু নাম দিয়ে আছে, হেডলাইন, ছোট একটা বায়ো লাইন আছে, আর দেন এইখানে কিছু লিঙ্ক আছে। আমাদের এখানে এই 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 যে লিঙ্ক আছে, এই লিঙ্কের এখানে দেখা যাচ্ছে যে আমরা যে অফারগুলো আছে, যে অ্যাফিলিয়েট লিঙ্কগুলো আছে, ওই লিঙ্কগুলো এখানে করে দেবো, অ্যাড করে দিব, যাতে সবার বুঝতে সুবিধা হয়। আচ্ছা, প্রথমত আমাদের এখানে কি লাগবে, একদম সর্বপ্রথম আমাদের একটা নাম লাগবে। আমাদের ওয়েবসাইট বলেন, যাই করেন, ব্লগ বলেন, সর্বপ্রথম একটা নাম সিলেক্ট করতে হবে সুন্দর দেখে, ঠিক আছে। নামটা যত বাইরের কান্ট্রি অনুযায়ী হবে ততই বেটার, ঠিক আছে। প্রথমত একটা নাম সিলেক্ট করতে হবে, দ্বিতীয়ত একটা লোগো বানাতে হবে। এখন লোগো আপনি প্রফেশনালভাবে বানিয়ে নিতে পারবেন, আবার দেখা যাচ্ছে ক্যানভা দিয়েও বানিয়ে নিতে পারবেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তো যারা অ্যাডভান্স লেভেলের মার্কেটার আছে, তারা সাধারণত একজন গ্রাফিক্স ডিজাইনার দিয়েই লোগোটা বানায় নেয়, ঠিক আছে, কারণ এটা তো আসলে লং টাইম বিজনেস। তো আমার একটি লোগো আছে, আমি সিম্পলি বানাই রাখছিলাম, লোগোটা আমি এখানে আপলোড দিলাম, দেখেন এই যে। লোড আসছে না কেন? এবার আসছে একটা লোগো। এখানে লোগো হয়ে গেলে এই যে নাইস এ ডে, এখানে দেখেন টাইটেল, এখানে যেটা লিখবেন এখানে সেটা চলে আসবে। সেভ দেওয়ার পরেই মেবি আসবে। আচ্ছা, এখানে আমি দিলাম মেক মানি ফ্রম সার্ভে, টাইটেলটা দিলাম মেক মানি ফ্রম সার্ভে। এখানে আসছে বায়ো, এখানে আমি কি দেব, মেক মানি ফর সার্ভে, বায়ো দিয়ে আইডিয়া নিতে হবে। দেখা যাচ্ছে আপনি এই টাইটেলটা আপনার মনের মতো দিতে পারতেছেন না, কিন্তু যেটা চাচ্ছেন সেটা হচ্ছে না, এর ডেসক্রিপশনটাও ঠিক তেমন। সেক্ষেত্রে কী করবেন, আইডিয়া নেবেন যে অন্যান্য কোম্পানিগুলো কী করছে, তারা কি লিখছে, তারা কিভাবে এগোচ্ছে, তাদের থেকেও আইডিয়া নিতে পারবেন আপনি। যেমন দেখেন, আমি এখনই একটা আইডিয়া নেব, সেটা হলো কি, গুগলের থেকে এখানে দেখেন মেক মানি ফ্রম সার্ভে। সার্ভে কিংবা যদি আমি এখানে দিই ইনবক্স ডলার, আচ্ছা আমি কি করলাম, এখানে একটা টাইটেল দিলাম মেক মানি ফ্রম সার্ভে, ডেসক্রিপশনটা কি দিলাম, আমি একটা আইডিয়া নিলাম, দেখা যাচ্ছে গুগল থেকে আইডিয়া নিয়ে এটার পরে এইখানে মনে করেন আমি কপি করে সোজাসুজি মেরে দিব, ঠিক আছে। এটা আসলে সময় বাঁচানোর জন্য আমি এই কাজটা করছি। আপনারা যদি পারেন সেক্ষেত্রে এখানে লিখে দেবেন, লিখে দিলেই বেটার হবে, ঠিক আছে। আচ্ছা, উইথ এখানে আজ দেবো, আমি কোনো একটা কোম্পানির নাম দিলাম না, এখানে কোম্পানির নাম দেওয়াটাই বেটার। কিন্তু আমরা যেহেতু আমরা অন্য একজনের অ্যাফিলিয়েট লিঙ্ক নিয়ে প্রমোট করতেছি, সেহেতু এখানে কোম্পানির নাম না দেওয়াই ভালো, ঠিক আছে। আপনি চাইলে আপনারটাও দিতে পারেন, তবে না দেওয়াই ভালো আমার ক্ষেত্রে। এখানে কি দিচ্ছে যে আর্ন ক্যাশ অ্যান্ড গেট পেইড ফর ইয়োর
এভরিডে অনলাইন অ্যাক্টিভিটিস উইথ আস, আমাদের সাথে থাকুন এবং প্রত্যেকদিন মনে করুন যে আর্ন ক্যাশ, তুমি ইনকাম করো, গেট পেইড ফর এভরিডে, পার ডে কিছু না কিছু ইনকাম হইলো এখান থেকে। এইখানে লোভনীয় কথাটা লেখা লাগবে, ঠিক আছে? এই ইনবক্স ডলার বলেন, এই সার্ভে কাজ যারাই করতে চায় প্রথমে অ্যাকাউন্ট খুললে মেবি তারা $5 করে পায়, ওই কথাটাও লিখে দিলে এখানে বেটার হয়, ঠিক আছে? আচ্ছা, এটা দেওয়ার পরে আমাদের কি লোগো হয়েছে, লোগো হওয়ার পরে এখানে যে টাইটেলটা হয়েছে, ডেসক্রিপশনটা হয়েছে। এখন এখানে আমি চাবো যে এখানে আমার যে অফারগুলো প্রমোট করব সেটা। এখন আমাদের একটা অফার তো একটা কান্ট্রির জন্য, একটা অফার আছে শুধুমাত্র কানাডায়, একটা অফার আছে শুধুমাত্র ইউএসএ, একটা অফার আছে শুধুমাত্র মনে করেন পাকিস্তান, ঠিক আছে? এইগুলো আমার সব একত্রিত করব। কিভাবে করব? এই যে ব্লগ, এরপরে ক্লিক করব, দেখেন ক্লিক করে এখানে আসলে আমরা এডিট করতে পারবো। এখানে ক্লিক করে এই যে ডান পাশে দেখেন এখানে কি দিছে ব্লগ, এখানে মনে করেন আমি ইউএসএ দিলাম। আচ্ছা, এবারে এখানে লিঙ্ক, ঠিক আছে? এই লিঙ্কটা কী করব, আমার যে অফারের লিঙ্ক আছে এই লিঙ্কটা আমি এখানে দিব। যেমন এই যে সার্ভে ভয়েস, এটা কোন কান্ট্রি, আচ্ছা যাই হোক এটা দিই। এই যে ইসে এই ম্যাক্স বাউন্ডের দেখায় SOI DOI, এই SOI হলো সিঙ্গেল অপটিন ফ্রম, ঠিক আছে? আর DOI আপনারা হইলো কি ডবল অপটিন যেগুলো আছে, যেগুলো বললাম যে ইমেল ভেরিফাই করা লাগবে ওইগুলো। DOI বলতে ইমেল ভেরিফাই করা লাগবে মাস্ট, আর SOI বলতে সিঙ্গেল অপটিন, যেগুলো ইমেল ভেরিফাই না করলেও চলবে, সাইন আপ করলেই হবে। এখানে সোশ্যাল মিডিয়া, লিঙ্কটা কপি করে নিয়ে এখানে দিলাম, ঠিক আছে? ইউএসএ, এখানে লিঙ্ক সেভ, আমাদের এই লিঙ্কটা হয়ে গেছে। তার মানে ইউএসএর যে পার্সন আছে সে এখানে ক্লিক করবে। এখানে যেমন আছে, এখানে আপনি ইচ্ছা মতো দিতে পারেন, 5-7টা কান্ট্রি দিলেন, ঠিক আছে? আপনি যে যে কান্ট্রিতে টার্গেট করবেন সেই কান্ট্রির নাম এখানে দিয়ে দেবেন, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ঠিক আছে? এখানে আমরা ফেসবুকে টাইট করব, দ্বিতীয় নাম্বারটা এখানে দিলাম, দেখা যাচ্ছে কী দেবো, ইউকে। ইউকে দিয়ে রেখে ওই সেম ওইখান থেকে অফার থেকে দেখা যাচ্ছে যে কান্ট্রিগুলো ইউকেতে আছে, ইউকের যে অফারগুলো, এই যে ইউকে আছে, ইউকের অফারগুলো এই 20 জন ক্লিক করার পরে একটা ঢুকতে পারে। আসলে এই অফারটা আমার সোশ্যাল মিডিয়াতে যাবে না, এখানে দেখাই দিছে, দেখেন কী টাইপ অফারগুলো আমি নিতে পারবো। এটা হচ্ছে না, এটা ম্যাক্স বাউন্ডের ক্ষেত্রে বেশিরভাগ হয়। তো আমরা ওরকম যে ইউএসের যে ইউকে যে অফারগুলো আছে ওই অফারগুলো এখানে নিয়ে দেবো, দেখেন আপনার অটোমেটিক আমার আছে লিঙ্ক করা। সো ইউএসএ, ইউকে, সে আচ্ছা, এখানে এবার কি আছে, 3 নম্বরে দিলাম মনে করেন কানাডা, এখানে একটা লিঙ্ক দিয়ে দিলাম। আচ্ছা, এখানে 4 নম্বরে কি আছে, 4 নম্বরে দিলাম অস্ট্রেলিয়া, এখানে মনে করেন সিপিএ লিঙ্কটা আমি এসে এখানে দিয়ে দিলাম, সেভ। আচ্ছা, তাহলে আমাদের কয়টা হলো, 1 2 3 4টা। আচ্ছা, লাস্টেরটা আছে অ্যাবাউট, আপনি আরও এক্সট্রা দিতে পারবেন, এখানে ইয়ে আছে। তা লাস্টেরটা আমরা কি দেব, এখানে দেব মানে 5টা কান্ট্রি দিলেন, ইউএস, ইউকে, দেন লাস্টটা দিবেন আপনি আদার্স কান্ট্রি, আচ্ছা, এই আদার্স কান্ট্রিটা কি হবে, এই যে অ্যাডওয়ার্ক মিডিয়ার যে স্মার্ট লিঙ্কটা আছে এইটা আপনি আদার্স কান্ট্রির জন্য ইউজ করবেন। অথবা যদি আপনি শুধুমাত্র অ্যাডওয়ার্ক মিডিয়াতে কাজ করেন সেক্ষেত্রে কী করবেন, এই একটা লিঙ্ক এখানে ইউকে, ইউএস দেওয়া লাগবে না, জাস্ট এখানে লিখে দিলেন ক্লিক হেয়ার কিংবা জয়েন আস, এরকম লিখে দিবেন। জাস্ট আমি এই অ্যাফিলিয়েট লিঙ্ক, এই
এখানে স্মার্ট লিঙ্কটা হবে কি যে কোনো কান্ট্রি থেকে, যে কোনো কান্ট্রি থেকে যে কোনো জায়গায় থেকে সাইন আপ করলেই হবে। কি হইলো? এটা হচ্ছে না কেন? এটা মুভি হবে না। আচ্ছা, এই অস্ট্রেলিয়ায় দেখেন, অস্ট্রেলিয়ায় আমি এখানে কটা দেওয়ার পরে এখানে আদার কান্ট্রি লিখলেন, লিখে এই অ্যাডওয়ার্কমেন্টের যে স্মার্ট লিঙ্কটা আছে ওইটা। আর যদি শুধুমাত্র অ্যাডওয়ার্কমেন্টে কাজ করতে চান সেক্ষেত্রে এখানে আপনি জয়েন আস, ক্লিক হেয়ার এগুলা দিলে হবে। তো দিয়ে আপনি পাবলিশ করে দিলেন। পাবলিশ করার পরে দেখা যাক কি হয়। এটা তো আমাদের কিছুই চেঞ্জ হয়নি। কি ব্যাপার, এটা তো কিছুই চেঞ্জ হলো না। আমি লোগোটা আবার দিই। এখানে দেখ এবার আসছে, আধার কার্ডটি আসছে। এইটা সেভ হচ্ছে না কেন? না, হ্যাঁ হয়েছে এবার। আপনারা চাইলে কালারও চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডের কালার নিজের ইচ্ছা মতো করে নিতে পারবেন। এখানে থিম এডিটর আছে, লিঙ্ক ইউআরএল আছে। আর যদি লিঙ্কে যাই, লিঙ্কটা কি হবে এখানে অবশ্যই লিঙ্কের এটা দেখবেন। এখানে সিলেক্ট টাইপ, কী টাইপের লিঙ্কটা হইতে পারে। instaby.cc, তার মানে এটা যেহেতু ফ্রিতে সেহেতু আমার এই instabio.cc পরে আপনার ডোমেনের মতো থাকবে। সেক্ষেত্রে আমরা কী দেবো, সার্ভে। সার্ভে লিখলাম। হ্যাঁ, আচ্ছা, এটা হলো আমার ওয়েবসাইট কিংবা ল্যান্ডিং পেজ। তার মানে আমি একটি নেটওয়ার্ক সিপে করার জন্য একটা নেটওয়ার্ক সিলেক্ট করলাম। এখান থেকে অফার নিয়ে আমার ওয়েবসাইট বলেন, ল্যান্ডিং পেজ বলেন, এখন এইটাই, এখান থেকে এটাই আমার প্রমোট করতে হবে, এই ওয়েবসাইটটা। যারা এই বিষয়ে ইন্টারেস্টেড আছে, লোকজন যারা করে, যারা মানে কাজ করতে আগ্রহী, তাদেরকে আমার টার্গেট করতে হবে। তাদেরকে যারা নতুন করে অনলাইনে কাজ শিখবে, ঠিক আছে, যারা সার্ভে করতে ইচ্ছুক, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, আদার কান্ট্রি, তাদের কাছে আমার এই ল্যান্ডিং পেজ বলেন, ওয়েবসাইট বলেন, এটা তাদের সামনে শো করা লাগবে। যাতে তারা যদি এই বিষয়ে ইন্টারেস্টেড হয় তখন সে এখান থেকে আদার কান্ট্রি ক্লিক করে সাইন আপ করলে আপনি এটা পে আউট পাবেন। এই তেমন ইউএসএতে, ইউকে। এখন এটা নিয়ে আমাদের মার্কেট করতে হবে, এই ওয়েবসাইটটা নিয়ে। এখন মার্কেটটা করবো কীভাবে? ফ্রি মার্কেটিং করতে গেলে আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এগুলো সবগুলোই করা লাগবে ফ্রিতে করতে গেলে। সেক্ষেত্রে আপনার সময়ও অনেক লাগবে, কষ্টও করতে হবে। আর দেন পেইড, ফ্রিতে আপনি ভালো একটা কিছু পাইলে তারপরে আপনি আপনার পেইডে যাইতে হবে। তো আপনি যদি চিন্তা করেন, এখানে আমি কিন্তু বলেই দিছি, দেখেন এখানে যে ইপিসিটা এখানে বলে দিছি, আসতেছে না।
So, এখানে ইপিসিটা তো বলেই দিছি, দেখেন এখানে আছে 53, এই অফারটা 53 আছে ইপিসি, মানে দুইজন ক্লিক করলে একটা আশা থাকে যে একটা আপনি লিড পাবেন। সেক্ষেত্রে এরকম পাবলিক আপনি ফ্রিতে চেষ্টা করবেন যে 10 জন, আমার 10 জন 10টা ক্লিক পাই, 10 জনের কাছে পৌঁছয়, দেন আমি একটা লিড পাই আশা করি। তো এইটা নিয়ে আমরা হলো ফ্রিতে প্রমোট করবো ফার্স্ট টাইম আমি আপনাদের ফেসবুক দেখাবো না। আসলে ফেসবুকটা ভালো যদি আপনি পেইড মার্কেটিং করতে পারেন, আসলে আপনার ফ্রিতে তেমন একটা হবে না, কষ্টটা হবে। এই তবে এই লিঙ্কটা নিয়ে আপনি কোথাও কমেন্ট করতে পারবেন না। কোনো একটা গ্রুপে দেখছেন যে মেক মানি সম্পর্কে সে আইডিয়া নিতে চাচ্ছে, তারে আপনি ওই কমেন্টটা করলেন, কমেন্টটা ওইভাবে করা যাবে না, ওটা একটা স্প্যামিং। ঠিক আছে, লিগাল হইতে লিগালভাবে আপনার কাজ করতে হবে। এটা কমেন্টে দিয়ে দিলেন, একজনের মেসেজে এই মাধ্যমে দিয়ে দিলাম, বন্ধু দেখা আমেরিকায় থাকে, আপনি বললেন যে বন্ধু তুমি এই লিঙ্কটা এটা করো, রেজিস্ট্রেশন করো, রেজিস্ট্রেশন করবে, একবার করলো, পরবর্তীতে কিন্তু আপনি কিছু পাচ্ছেন না। ঠিক আছে, আর আপনি চিন্তা করতেছেন যে ফেক কোনো কিছু ইউজ করা যাবে না। এখানে যদি ওদেরও তো রুলস আছে, ওরা আপনার যখন পেমেন্ট করবে তখন সব কিছু আপনাকে চেক করে দেখবে যে অফারগুলো যে খাইছে কোন থ্রোতে, কীভাবে ও ট্রাফিকটা পাইছে, এই সম্পূর্ণ সবগুলোই ট্র্যাক করে যদি উল্টোপাল্টা কিছু দেখে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাবে। সো আমাদের আরও লিগাল হইতে আগাইতে হবে, কষ্ট কম হোক আর্ন কম হোক সেভাবে আগাইতে হবে। তো আমাদের প্রথমে ফ্রি মার্কেটিংয়ের ভিতর প্রথমে আমি আপনাদের দেখাবো Pinterest মার্কেটিং, দ্বিতীয় দেখাবো টুইটার, 3 নম্বর আসছে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, আস্তে আস্তে সবগুলোই দেখাবো। সো এখন সবাই বলুন, মানে বুঝতে পারছেন নাকি?